আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আরটি ব্লগস বিডি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সেই বিখ্যাত লাল কয়েন নিয়ে, যেটা অনেকেই সংগ্রহ করে রাখেন, আবার অনেকে মনে করেন এর দাম লাখ টাকাও হতে পারে। আসলে কি এই লাল কয়েন এত দামি? কেন এই লাল কয়েনের রং লাল হয়? কোন সালের কয়েন বেশি মূল্যবান? সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাল কয়েন আসলে কি? বাংলাদেশে আগে যেসব ১ টাকা ৫০ পয়সা বা ৫ টাকার ধাতব কয়েন তৈরি হতো, তার কিছু কয়েন সময়ের সাথে লালচে রং ধারণ করে। অনেকে এটাকে লাল কয়েন বলে থাকেন। মূলত ধাতুর অক্সিডেশন, পুরনো হওয়া, মাটির নিচে থাকা বা বিশেষ ধাতব মিশ্রণের কারণে এই রং তৈরি হয়। বিশেষ করে পুরনো কপার বা ব্রোঞ্জ মিশ্রিত কয়েনগুলোতে এই লালচে ভাব বেশি দেখা যায়। অনেকে ভুল করে ভাবেন লাল মানেই বিরল কয়েন, কিন্তু সব লাল কয়েন কিন্তু দামি নয়। দাম নির্ভর করে কয়েনের সাল, অবস্থা, বিরলতা এবং সংগ্রাহকদের চাহিদার উপরে। কোন কয়েনের দাম বেশি? বাংলাদেশে কিছু পুরনো কয়েন সংগ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়, যেমন ১. ১৯৭৩ সালের ১ টাকার কয়েন। ২. ১৯৭৫ সালের বিশেষ সংস্করণের কয়েন। ৩. ভুল প্রিন্ট বা মিসপ্রিন্ট কয়েন। ৪. সীমিত সংস্করণের স্মারক কয়েন। যদি কয়েনে কোনো অস্বাভাবিক বিষয় থাকে, যেমন ১. লেখার ভুল, ২. ডিজাইনের সমস্যা, ৩. উল্টো ছাপ, তাহলে সেটার দাম অনেক বেড়ে যেতে পারে। তবে অনলাইনে অনেকে ১ টাকার কয়েনের দাম ১ লাখ বা ৫ লাখ বলে দাবি করলেও সবসময় সেটা সত্যি হয় না। আসল মূল্য নির্ভর করে ক্রেতা ও সংগ্রাহকদের আগ্রহের উপর। আসল দামি কয়েন চেনার উপায়: যদি আপনার কাছে পুরনো লাল কয়েন থাকে, তাহলে বিশেষ কিছু দিকে খেয়াল করুন, যেমন ১. কয়েনের সাল। ২. কয়েনে কোনো ভুল ছাপ আছে কিনা। ৩. কয়েন কতটা পরিষ্কার ও অক্ষত। ৪. কয়েন বিরল কিনা। ৫. ধাতুর ধরন কি। অনেকেই কয়েন পরিষ্কার করতে গিয়ে ঘষা মাজা করে ফেলেন, এতে কয়েনের আসল মূল্য কমে যায়। তাই পুরনো কয়েন বেশি ঘষা মাজা করবেন না। একটা প্লাস্টিক কাভারে বা কয়েন অ্যালবামে সংরক্ষণ করুন। এই কয়েনগুলো কোথায় বিক্রি করা যায়? বাংলাদেশে বর্তমানে অনেক কয়েন কালেক্টর ফেসবুক গ্রুপ বা অনলাইন মার্কেট প্লেসে পুরনো কয়েন বেচাকেনা করেন। তবে বিক্রির আগে অবশ্যই যাচাই করে নিন, কারণ অনেক সময় ভুয়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। যদি কয়েন সত্যি বিরল হয়, তাহলে সংগ্রাহকদের কাছে ভালো দাম পেতে পারেন। তো বন্ধুরা, আজকে জানলেন বাংলাদেশের লাল কয়েনের রহস্য, এর সম্ভাব্য দাম এবং আসল নকল চেনার কিছু উপায়। আপনার কাছে যদি কোনো পুরনো বা লাল কয়েন থাকে, তাহলে কমেন্টে জানান কোন সালের কয়েন আপনার কাছে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।